আজকে তৈরি করব কাঁঠালের বিচি ভর্তা রেসিপি। আমরা কিন্তু অনেকেই জানি না কিভাবে কাঁঠালের বিচি ভর্তা করতে হয় এবং অনেকেই এটা খাওয়ার নিয়মও জানি না। অনেকেই কাঁঠাল খেয়ে বিচি ফেলে দেয় বা অনেকেই আছে যে ভেজে খায়, কিন্তু এভাবে ভর্তা করে খেলে এক নিমিষে 1 প্লেট ভাত খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে আমি কিছুটা 20টার মতো আমি কাঁঠালের বিচি নিয়ে নিয়েছি। আমার হাতের পাশে বেশি ছিল না, কয়েকটা ছিল, তো ভাবলাম ভেজে না খেয়ে একটু বিচিটা ভর্তা করে খাই। তো বিচিগুলো আমি হালকা ভেজে নিয়েছিলাম। এখন খোসাগুলো সবগুলো ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু খোসাগুলো ছাড়িয়ে দেখলাম যে সবগুলো বিচি আবার একটু ভালো করে ভাজতে হবে। নিয়ে নিলাম 4টা শুকনো মরিচ, কিছুটা রসুনের কোয়া, আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। এরপর সেই ছিলে রাখা কাঁঠালের বিচিগুলো কিন্তু আমি আগে থেকেই ভেজে রাখছিলাম, কিন্তু আমি আবারও একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম রান্নার রেগুলার সয়াবিন তেলটা পরিমাণ মতো দিয়ে এর ভিতর গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আর শুকনো মরিচ। আমি রসুনের কোয়া আর শুকনো মরিচগুলো ভালো করে আগে থেকে ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপর এই সবগুলো উপকরণ আমি হালকা বাদামি রঙের করে ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে নেড়ে চেড়ে বাদামি রঙের করে ভেজে নিতে হবে। তারপর বাদামি রঙের ভেজে নেওয়া হয়ে গেলে এর ভিতর আমি সেই কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাদামি রঙের করে ভাজা হয়ে গিয়েছে। এখন এই যে আগে থেকে ভাজা কাঁঠালের বিচিগুলো আমি আবারও দিয়ে দিলাম, আর তারপর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। বেশিক্ষণ ভাজা লাগবে না, সবগুলো উপকরণ 1-2 মিনিট ভাজলেই হয়ে যাবে। এই পর্যায়ে আমার ভাজা শেষ। এখন আমি এইটা সবগুলো উপকরণ কিছু সময় ঠান্ডা করে নিব, কারণ গরম গরম ব্লেন্ডার করা যাবে না। আর আপনাদের হাতের পাশে যদি ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু আপনারা শিলপাটাও এটাকে খুব সুন্দর করে নিতে পারেন। এখন আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে, কারণ গরম অবস্থায় ব্লেন্ডার করতে যাবেন না, এতে ক্ষতি হতে পারে। তারপরে মনে পড়লো যে লবণ দিইনি, তারপর স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এরপর আবার আমি কিছুক্ষণ ব্লেন্ডার করে নিচ্ছি। আর এখন সবগুলো উপকরণ আমার ব্লেন্ডার করা শেষ, আর তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বিচি ভর্তা। তো আজকের এই কাঁঠালের বিচি ভর্তা রেসিপি কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর যে না খেয়েছেন সে একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন অবশ্যই। আমি আশা করছি আমার এই টিপস ফলো করে যদি আপনারা একবার হলেও ট্রাই করেন, অনেক সুন্দর হবে এবং খেতে দারুণ হবে। 1 প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে চোখের পলকেই। এখন আমি যে কোনো একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এটা গোল গোল বা যে আপনাদের ইচ্ছা মতো একটা শেপ দিয়ে নিতে পারেন। আমি সবার জন্য বানিয়েছি, তাই আমি গোল গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি সবার জন্যই। আর এই তো তৈরি হয়ে গেল। তো আজকের বিচি ভর্তা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।